আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো রায়হাত এভিয়ারিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেক দিন ভিডিও দিতে পারি না, আসলে খুবই দুঃখজনক কাহিনী। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, নিয়মিত ভিডিও দিতে হয় না, আসলে কাজের চাপে থাকি। তো আজকে অনেক দিন পরে ভিডিওটা নিয়ে আসলাম। আসলে একটু সমস্যার কারণে ভিডিওটা আনলাম। আমার পাখির ঘরে একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে। সে গোক্ষ সাপ, হয়তো বা কে কী নামে চেনেন আমি জানি না। তো আমাদের এখানে এটা গোক্ষ সাপ বলা হয়, যেটা ফনা মেলে আর কি। তো এই পাখির ঘরে ওই সাপটা ঢুকছিল রাত্রে। তো এটা আসলে দিনের বেলা ভিডিওটা পরের দিন করা, রাত্রে সাপের ভিডিওটা করে রাখছি, লাস্টে দেখাচ্ছি আপনাদের। তো আমার পাখি বিগত অনেক দিন ধরে পাখি পাই না। আপনার অনেক পাখি ডিম বাচ্চা করে, কিন্তু পাখি ঠিকঠাক পাই না। অনেক পাখির লোম পাই সাইডে, অনেক পড়ে থাকে, কিন্তু পাখি পাই না। বাচ্চা থাকে না, হঠাৎ হঠাৎ করে বাচ্চা দুটা বাচ্চা ফুটছে, একটা দুটা বাচ্চা নাই, কোনোটা তিনটা বাচ্চাই নাই। ফিন্স পাখির বাচ্চা ফুটে, বাচ্চা পাই না। তো এখানে দেখতেছেন ডায়মন্ড ডাবের অনেকগুলো ডিম পারছে, মাঝে অনেক বাচ্চা ফুটছে, সেগুলো পাই না, বাচ্চা নাই হয়ে যায়। হঠাৎ হঠাৎ করে ডিম থাকে না, ডিমগুলো খেয়ে ফেলায়। আর এখানে বাজরিকা দেখতে পাচ্ছেন, বাজরিকার মায়াটাও মারা গেছে কিছুদিন আগে হঠাৎ করে বাচ্চা রেখে। তো আমি বিগত অনেক দিন খোঁজাখুঁজি করে পাই না। তো মাঝে একবার ইঁদুর দেখতে পাই, ছোট ছোট ইঁদুর আছে, উপর থেকে আসে। তো আমি চিন্তা করছি হয়তো বা ইঁদুরেই খেয়ে যায়, ডিমগুলো খায়, বাচ্চা খেয়ে ফেলায়। তো আমি আসলে ওইভাবে আর করি নাই যে ইঁদুর ওটা স্বাভাবিক আসতে পারে, যেহেতু আমার ঘরটা মাটিতে নিচে, আসলে সাইডে জমি আছে, ধানের জমি আছে। তো আমি ওইভাবে আর কোনো গরজ দিই না। ইঁদুরের ওষুধ দেওয়া হয়, তো ইঁদুরগুলা কিছু কমে, অনেকটা সাইডে আরও কিছু কাজ করা হয়, এরপরে ইঁদুরের উপক্রম কিছুটা কমে যায়। তো কিছুদিন হঠাৎ এভাবে যাওয়ার পর হঠাৎ করে গতকালকে এক ভাই আসছে আমার সাথে, আমার পাখি দেখবে, উনি এগুলো পাখি নেবে ডায়মন্ড আপ। তো রাত্রে 9:30 বাজেটা হয়তো ওই সময়। তো তখন হঠাৎ ওই ঘরে ঢোকা মাত্রই, মানে ঢোকার আগেই ওইখানে বাইরে দাঁড়ানো মাত্রই এই সাপটাকে দেখতে পাই। দেখেন কি অবস্থা, কত বড় সাপ একটা। তো এই সাপটাকে ভাই দেখতে পাই প্রথম, যে ভাই এটা কি তোমার ঘরের ভিতর, তুমি কি এটাও পুষতেছো নাকি? আমাদের কি ভাই পুষতেছি আমি, এনে দেখেন কি অবস্থা, এই একটা সাপ। এই সাপে আমার ওই দিন রাত্রেই খেয়ে ফেলছে দুটা ফিন্স। তো সবাই সাবধানে থাকবেন, সকল খামার